আমরা আজকে দর্শন করতে যাব এই মন্দিরটি, যেটি বিরাট এলাকা জুড়ে অবস্থিত। আপনারাও চাইলে আসতে পারেন এই মন্দিরে। কিভাবে আসবেন, মন্দিরটি কোথায় অবস্থিত, মন্দিরের নাম কি, সমস্ত কিছু বলে দেবো এই ভিডিওতে। আর আপনারা ভাবতে পারবেন না যে এই মন্দির এতটাই সুন্দর, তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো। এই ভক্তটিও দেখো পায়ে হেঁটে যাচ্ছে মন্দির দর্শনের উদ্দেশ্যে। তো আমরা সবার প্রথম চলে আসলাম স্টেশনে। এখান থেকে ধরবো বজবজ লোকাল ট্রেন এবং নামবো মাজারহাট স্টেশন। তো দুই পার্টনার মিলে ট্রেনে উঠে পড়েছি এবং আজকে একটি নতুন গেস্টও আছে। গেস্টটি হলো এই দাদাটি। এই দাদাটি আমাদের ভীষণভাবে হেল্প করে এবং পরবর্তীকালে হেল্পও করবে। তা আমরা রওনা দিয়ে দিলাম ট্রেনে করে মন্দিরের দিকে। এই মন্দিরটি আমাদের খোঁজ দিয়েছিল, সেটা হলো আমার মা একবার এই মন্দির থেকে ঘুরে গিয়েছিল এবং আমাদের বলেছিল এই মন্দিরে তোরাও ঘুরে আয়, খুব ভালো লাগবে। তো মার কথা শুনে আমরাও বেরিয়ে পড়লাম মন্দিরের উদ্দেশ্যে। আর এইদিকে দেখতেই পাচ্ছ আকাশ মেঘলা হয়ে আছে, বৃষ্টি না হলেই ভালো হয়। তো দেখা যাক কি হয়। তো আপনারা যারা আসবেন ভাবছেন বলে মনে হচ্ছে, তো কিভাবে আসবেন, তো আপনি যদি শিয়ালদা থেকে আসেন, ওখান থেকে বজবজ লোকাল ধরুন, লোকাল ধরে নামবেন মাজারহাট। ও মাজারহাট থেকে বাস ধরলেই চলে যাবেন মন্দিরে। আর না হলে বালিগঞ্জ থেকেও আপনি বজবজ লোকাল পেয়ে যাবেন। আর যারা মেট্রোতে আসতে চান, মহানায়ক উত্তম কুমারের লাবণ, ওখান থেকে অটো বা বাস ধরলেই আপনাকে নামিয়ে দেবে মন্দিরের সামনে। না হলে জোকায় নেবে, জোকা থেকে চলে আসুন যে কোনো গাড়িতে, সব গাড়ি ওখান থেকে আসে মন্দিরটিতে। আর আপনারা যারা ভাবছেন যে মন্দিরে গেলে অনেক টাকা নিয়ে যেতে হবে, অনেক বাজেট হবে, তো এমনি কোনো ব্যাপার নেই। আপনি অল্প টাকায় এই মন্দির ঘুরে আসতে পারেন। আর আজকে যে যাচ্ছি মন্দিরে, আমরা বেরিয়েছি দুপুরবেলা, সকালে তো একদমই সময় হয়নি, তাই দুপুরবেলা বেরিয়ে পড়েছি। তো দুপুর থেকে বিকেল হতে যায়। আর এই বৃষ্টি দেখতে পাচ্ছ, এই বৃষ্টি মাজারহাট স্টেশনের ঠিক আগে পড়বে। আপনারা দেখে বুঝতে পারেন যে মাজারহাট স্টেশন এসে গেছে। তো মাজারহাট স্টেশনে পৌঁছে গেছি আমরা। এবার ট্রেন থেকে নেমে পড়ব এবং নেমে গিয়ে যাব মেন রোডের দিকে। ট্রেন থেকে নামা মাত্রই পার্টনার আমাকে বলে ভাই দাঁড়া, কিছু কিনবো, আমার খুব খিদে পাচ্ছে। আর খিদে পাবে না কেন, ওকে ঘর থেকে তুলে নিয়ে এসেছি মন্দিরটি দর্শন করার জন্য। তাই ওর খিদে পাচ্ছে বলে স্টেশনের মধ্যেই একটি কাকা 3-4 রকমের ভাজা নিয়ে বসে। এই দেখো, সেখান থেকে ও নিয়ে নিচ্ছে একটি 5 মশালি মুড়ি ভাজা বলতে পারো, আর তার সাথে নিয়ে নিচ্ছে নিমকি। আর তোমাদের দেখিয়েছি যে মাজারহাট স্টেশনটি প্রায় বড়ই স্টেশন, কিন্তু এখানে অত সংখ্যক লোক বা ভিড় বলে হয় না। তো এই কাকাটিও দেখো 3-4 রকমের ভাজা নিয়ে আছে। তো পার্টনার নিয়ে নিয়েছে। এবার যাব মন্দিরের দিকে। আমরা তো যাচ্ছি, আপনারা কবে যাবেন মন্দিরে সেটাও কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো এখানে পার্টনার প্যাকেট ভাগ করে নিয়ে দাদাকে একটি দিয়ে আর নিজেও খাওয়া স্টার্ট করে দিয়েছে। আর আমি তো ঘর দিয়ে খেয়ে দিয়েই বার হয়েছি, আমার কোনো সমস্যা নেই। আমরা এখন যাব মেন রোডের দিকে, যেখান থেকে বাস ধরে যেতে হবে ওই মন্দিরটি। আর এই ব্রিজের যে রাস্তাটা আছে, এখান দিয়ে আপনারা সোজা চলে আসবেন এবং এখান থেকে 2 মিনিটের রাস্তা, সোজা গা ধরে চলে আসবেন। আর এখানে একটি মেট্রো স্টেশনও আছে। তো বলতে পারবো না মেট্রো স্টেশনটি চালু হয়েছে কি হয়নি। আর আমার মনে হয় যে মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনটাই বেস্ট। আপনারা ওখান থেকে খুব সহজেই চলে আসতে পারেন। তো মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনটি পড়বে টলিগঞ্জ এরিয়া। তো ওইখান থেকে আমরা হেঁটে হেঁটে এসে গেছি মেন রোডের দিকে। এবার আমরা বাস কন্ডাক্টরের কাছে জিজ্ঞেস করে নিলাম
তো বাস কন্ডাক্টর বলল আপনাদের ওই মেন রোডের অপোজিট সাইডে গিয়ে ওখান থেকে বাস পেয়ে যাবেন। তো আমরা মেন রোডটা ক্রস করে যাব উল্টো দিকে গিয়ে ওখান থেকে বাস ধরবো। তো আমরা ঝটপট দেরি না করে দেখে শুনে মেন রোড ক্রস করলাম। আর মেন রোড ক্রস করার পরেই উল্টো দিকে আমরা দাঁড়িয়ে আছি কখন যে বাস আসবে। তো এখানে এই পার দিয়ে আসবে আমাদের বাস, আর আমরা অনেকক্ষণ অপেক্ষা করছি। তার এইদিকে দেখো পার্টনার খেতে আছে, আর আমরা এখন অপেক্ষা করছি বাসের জন্য। বাসটা আসা মাত্রই উঠে পড়লাম বাসে, আর বাসটা এতই খালি ছিল কি বলবো। তার জন্য আমাদের এই দেখো অবস্থাটা দেখো, ঝুলে ঝুলে যেতে হচ্ছে। বাসটা এতটাই ভিড় ছিল, কিছু করার নেই, আমাদের যেহেতু তাড়াতাড়ি যেতে হবে, দেরি করলে হবে না। তাই বাসটি চলে এলো আর উঠে পড়লাম। তাই কষ্ট করে যেতে হচ্ছে, কষ্ট করলেই তবেই কেষ্ট পাবো। তো আপনাদের জন্য তো আমরা কষ্ট করতে পারি। তো ঠেলে ঠুলে চলে এলাম বাস ড্রাইভারের কাছে, আর যেই না গিয়ে দাঁড়ালাম বাস ড্রাইভারের পাশে, যেন মনে হচ্ছে বাসটি যেন আমি চালিয়ে নিয়ে যাচ্ছি। আর এখানে দেখো কাকার হরেনটিও দেখো, কাকার হরেনটি তৈরি একটি ব্রাশ দিয়ে, আর ব্রাশের মাথায় যে কলগেটের উপরে ক্যাপটা আছে ওটা কেটে ব্রাশের মাথায় লাগানো আছে, আর ওটা চাপলেই আওয়াজ হচ্ছে। আপনারা আগে কখনো এমনি হরেন বাজানোর সুইচ দেখেছেন কিনা একটু কমেন্টে বলবেন। আমি তো দেখছি এই ফার্স্ট টাইম, তাই দেখে ভাবলাম আপনাদেরও দেখাই যে হরেনটি এত সুন্দর একটি হরেন, সেটা না দেখিয়ে কি করে থাকতে পারি। তো আরেকবার হরেনটি দেখে নিন, এই দেখুন হরেনটি। তো আমরা প্রায় ধরতে গেলে চলেই এসেছি, আর কিছুটা পথ গেলেই মন্দির। তো চলে এলাম মন্দিরের সামনে, আর মন্দিরের সামনে ঢুকতে না ঢুকতেই দেখো কত মাছ, এই খালটিতে কত মাছ ছাড়া আছে। ভাবছি যে যাওয়ার সময় চারটি এখান থেকে মাছ ধরে নিয়ে যাব, এত মাছ যে কি বলবো। আমরা এখন প্রবেশ করব শ্রী স্বামীনারায়ণ মন্দির। মন্দিরটি কল্যাণ মন্দির নামেও পরিচিত। তো মন্দিরে প্রবেশ করার আগে তার চারপাশটা দেখো এত সুন্দর, আপনারা না নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। তার দুই পার্টনার মিলে আস্তে আস্তে যাচ্ছি মন্দিরের দিকে, এবং মন্দিরে ঢোকার আগে আপনাদের মন্দিরের চারপাশটাও দেখিয়ে দিই। মন্দিরের সামনে মাঠও আছেন, আপনারা যদি কাপেল হয়, মনে হয় যে সময় কাটাতে চান একটা আধ্যাত্মিক জায়গায়, তো এখানে এসে আপনারা সময়ও কাটাতে পারেন, আর তার সাথে ভগবানের আরাধনাও করতে পারেন। তো আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি মন্দিরের দিকে, আর মন্দিরের চারপাশটা দেখতেই পাচ্ছ অপূর্ব সুন্দর। আপনারা যখন আসবেন আপনারাও বলবেন যে একটা মন্দিরে গিয়েছিলাম। প্রবেশ করার পথেই রয়েছে মন্দিরের দুপাশে দুটি স্ট্যাচু, যেটি খুব সুন্দর। আর তার আগে মন্দিরের ভিউটা দেখো, মন্দিরের ভিউটা এতই সুন্দর লাগছে। আর তারপর গেটের সামনেই পড়বে এই দুই পাদুকা চারিদিকে ফোয়ারা, যেন পা ধুইয়ে দিচ্ছে। এবং তারপরে চলে যাব মন্দিরের দিকে। তো পার্টনার তো ভীষণ খুশি প্রথমবার মন্দিরে আসা, আর আমারও তো এই প্রথমবারই মন্দিরে আসা, এবং তার সাথে এই দাদাটিও এই মন্দিরে প্রথমবার। আর আপনারাও যদি প্রথমবার মন্দিরে যান, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে মন্দিরটি কেমন লেগেছে। আর যারা মন্দিরে গিয়েছো তারাও অবশ্যই কমেন্ট করবে যে মন্দিরটা কেমন লেগেছিল। তো মন্দিরের চারপাশটা আগে দেখিয়ে দেবো। মন্দিরের চারপাশটা খুবই সুন্দর, এবং মন্দিরের যে পথটি আছে পথটির দুপারেই এখানে অনেক স্ট্যাচু বলো, অনেক মন্দিরের মতো ছোট ছোট ঘরও আছে, এবং তার মিডিলেও একটি ছোট সিংহাসন আছে। তো সিংহাসনের মধ্যে কিছু নেই, আর এখানে হরিণ আর ময়ূর
এইগুলি স্ট্যাচু, এইগুলো রিয়েল না, স্ট্যাচু, যেটা মন্দিরের একটি সৌন্দর্যের একটি অংশ। আরে এইসব দেখলেই যেন কত সুন্দর একটি দৃশ্য। আর তারপর যখন মন্দিরের সামনে যাব, মন্দিরটিও কত যে সুন্দর হবে সেও দেখার মতো না। তো এবার যাব মন্দিরের দিকে। তো মন্দিরে যাওয়ার পথেই আগেই বলেছি যে দুই পারে পড়বে যে সুন্দর দৃশ্য, সেই সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে চলে যাব মন্দিরের দিকে। মন্দিরের সামনে থেকে দেখো প্রায় সন্ধেও হয়ে এসছে এবং মন্দিরে লাইট যে মন্দিরে লাগানো রয়েছে সেইগুলো জ্বালিয়ে দিয়েছে। আর আমরা যেহেতু দুপুরবেলা বেরোছি, আস্তে আস্তে প্রায় 5টা 6টা বেজে গেছে। তো তারপর এবার মন্দিরে প্রবেশ করব। মন্দিরের সামনে তো ক্যামেরা করা নিষেধ। আর পার্টনার তো তাড়াহুড়ো করছে, বলে চ ভাই চ মন্দিরটা দর্শন করি। আমি বলি হ্যাঁ অবশ্যই যাব। আর মন্দিরে যখন প্রবেশ করবেন অবশ্যই মন্দিরের দুপাশে জুতোর কাউন্টার আছে, ওখান থেকে ব্যাগ সংগ্রহ করে আপনারা ব্যাগে জুতোগুলিকে ভরে ওই কাউন্টারে জমা দেবেন। ব্যাগটি কাউন্টারে জমা দেওয়ার পর আপনাকে একটি টোকেন দেবে। আবার যখন পরবর্তীকালে আপনি জুতো নেবেন ওই টোকেনটি দিলেই ব্যাগটিকে দিয়ে দেবে। মন্দিরে প্রবেশ করা মাত্রই দেখলাম ওপরে আলোকসজ্জায় সজ্জিত এই মন্দিরটি পুরোটাই পাথরের তৈরি এবং নিচেও একটি মন্দির আছে। নিচেও মানে এই মন্দিরটি দুটি ভাবে বিভক্ত, উপরে অন্য ঠাকুর আছে, নিচেও অন্য ঠাকুর আছে। তো এবার মন্দিরের নিচ থেকে দেখাচ্ছি। মন্দিরের নিচ থেকে দেখলে মন্দিরের গায়েও প্রচুর ডিজাইন আছে এবং হনুমান, জামওয়ান এবং তুলসীদেব অনেক রকমের মূর্তি রয়েছে মন্দিরের গায়ে, সেইগুলি সংস্কৃতে লেখা। তো এবার চলে যাব মন্দিরের নিচের দিকটা। নিচের দিকটা প্রবেশ করব এবং দেখাবো যে নিচটাও কত সুন্দর। তো নিচটা দেখতেই পাচ্ছ, এখানে রয়েছে শ্রী নীলকণ্ঠ বর্ণী। এখানে তোমরা এসে ওনার মাথায় জলও ঢালতে পারেন। জল ঢাললে 50 টাকা, দুজন যেতে পারবে। আর সোজাসুজি রয়েছে নীলকণ্ঠ বর্ণী। মন্দিরের পাশ দিয়েই আমরা বাঁদিকে রয়েছে প্রসাদ, সেখান থেকে প্রসাদ কিনে নিলাম। প্রসাদটির মূল্য হলো 100 টাকা। আর এখানে কোনো পূজা অর্চনার কোনো ব্যাপার নেই, এখানে শুধুই প্রসাদ পাওয়া যায় যার মূল্য 100 টাকা। ওখান থেকে কিনলাম, তার সাথে একটি কার্ড দিল আর প্যাকেটের ওপর মন্দিরের ফটো দেওয়া আছে এবং লেখা আছে প্রসাদাম। এবার প্যাকেটটি ওপেনিং করব এবং প্যাকেটটি ওপেনিং করে আপনাদের দেখাবো যে কি আছে এবং আমরাও দেখব। তো 4টি ভাবে বিভক্ত প্রসাদটি, যার মূল্য 100 টাকা। আপনারাও চাইলে সংগ্রহ করতে পারেন। আর যে নিচে নীলকণ্ঠ বর্ণী আছে, আপনারা যখন ওখানে জল ঢালবে ওখান থেকেও আপনারা প্রসাদ নিতে পারেন। আমরা যেহেতু ওখান থেকে জল ঢালিনি তার জন্য আমরা প্রসাদটি বাইরে থেকে সংগ্রহ করেছি। আর এবার দেখাবো যেখানে খাওয়ারের ব্যবস্থা রয়েছে। আপনারাও যদি যান তো এখানে খাওয়া দাওয়া করতে পারেন। এখানে টাকা দিয়ে টোকেন নিতে হবে এবং টোকেনের সাহায্যে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে। আর তার অপোজিট সাইডে একটি মল মতো আছে যেখানে মন্দিরের বই এবং জামা কাপড়, তার সাথে ঠাকুরের সিংহাসনও পেয়ে যাবে। তো এখান থেকে আপনারাও চাইলে কেনাকাটা করে নিতে পারেন। আমরা এখানে প্রায় ছিলাম 7:30 বা 8টা পর্যন্ত। এখানে 6:45-এ সন্ধ্যা আরতি হয় এবং 7টার সময়ও সন্ধ্যা আরতি হয়, মানে দুটো সন্ধ্যা আরতি। নিচের যে মন্দিরটা দেখিয়েছিলাম যেটা মন্দিরের নিচে অবস্থিত, ওটা হয় 6:45-এ আর উপরেরটা হয় 7টার সময়। আপনারাও যখন এই মন্দিরে আসবেন আপনারাও হাতে একটু সময় নিয়ে আসবেন, যাতে মন্দিরটা একটু থেকে সন্ধ্যা আরতি দেখে যাবেন। এবং যদি সকালে আসেন তাহলে সকালেও পুজো অর্চনা হয়, আপনারাও দেখে যেতে পারেন। তো আমরা যেহেতু সন্ধেবেলা এসেছি, তো সন্ধেবেলার ভিউটা আপনাদের
দেখাচ্ছি। দেখো, সন্ধ্যেবেলার ভিউটাও খুবই সুন্দর। যদি আপনারা যান তো শীঘ্রই যাবেন এবং শীঘ্রই এই মন্দিরটি দর্শন করবেন। দর্শন করার পর আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব বাসে করে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো।